কিছু না লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে, 2-1 টাকার খেলা নয় কিন্তু বলো হরিবাসর। হরিবাসরটা 2-1 টাকার খেলা নয়, এখানে লাখের গল্প আছে। তাহলে লাখ লাখ টাকা খরচা করে হরিবাসর করার থেকে অন্য কিছু করতে পারতো, টাকাগুলো রেখে দিতে পারতো। তাহলে দিয়েছে কেন না? আমাদের শাস্ত্র বললে এই সংসার তাপিত জ্বালা ত্রিতাপ, সংসারে থেকে যেসব ত্রিতাপ জ্বালা যন্ত্রণা বছর ধরে 1 বছর ধরে যে যন্ত্রণাগুলো একত্রিত হয়, এই একত্রিত জ্বালা দূরভূত করার জন্য বছরের শেষে হরিনাম শোনা হয়। তাহলে এই হরিনাম শুনলে আমাদের ত্রিতাপ জ্বালা থেকে আমরা মুক্তি পাবো, ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাবো এই হরিনাম শুনলে। তবে এই হরিনামটা কেমন করে শুনতে হবে দেখুন কি বলছে। এই হরিনামটা কেমন করে শুনতে হবে, হরিনামটা কেমন করে শুনতে হবে ভালো করে শোনো। হরিনাম শুনিতে হবে এমন করে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করে বললেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হবে, জীবের যত পাপ হবে। বাবা পৃথিবীতে আমরা এসেছি কেন? এসেছি কেন? নিশ্চয়ই আমাদের কোনো পাপ ছিল তাই এসেছি। কি বাবা, আমরা যদি কোনো পাপ না করতাম তাহলে আসা যাওয়ার চক্র ভেদ করে আমরা এখানে আসতাম? নিশ্চয়ই। তাহলে আমরা নিশ্চয়ই আমাদের কোনো পাপ ছিল। আমাদের পাপ যদি না থাকতো তাহলে আমরা গোবিন্দের চরণ প্রাপ্তি হতাম, আমরা বৈকুণ্ঠ লাভ করতাম, তাহলে আমরা বৈকুণ্ঠে থাকতাম। তাহলে নিশ্চয়ই কোনো পাপ করেছি, তবেই কিন্তু আমরা মানুষ রূপে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি। তাহলে সেই মনুষ্য রূপে জন্ম নিয়েছি, এই মনুষ্য রূপে জন্মগ্রহণ করে পাপ থেকে মুক্তির উপায় হলো হরিনাম। হরিনাম সংকীর্তন, হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরান্যথা। নাস্তিব গতে অন্যথা। কলৌ নাস্তিব নাস্তিব নাস্তিব, হরিনাম ছাড়া সবকিছু নাস্তিক নাস্তিক নাস্তিক। একমাত্র সার কি? হরিনাম। তা সেই হরিনামটা কি করে বলতে হবে বাবা? কেমন করে বলতে হবে বাবা? সেই হরিনামটা কেমন করে বলতে হবে জানো? মহাজন শেখালে কেমন করে এই হরিনাম বলবে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন বললেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে, পাপী তত পাপ করে। এখানে বাবা মনে কিন্তু প্রশ্ন হতে পারে, মা কাজল তাহলে তুমি বললে একবার কৃষ্ণ নাম বললে সমস্ত পাপ যদি ধুয়ে মুছে যায়, তাহলে সারাদিন আমরা হাজার হাজার পাপ করবো, একবার হরি বলে বলবো। কি বাবা তাই তো? কি বাবা তাই তো? তাহলে ঝুড়ি ঝুড়ি পাপ করবে, একবার হরি বল বলো সব পাপ কি মুছে যাবে? মুছবে না। তাহলে এই কৃষ্ণ নামটা কেমন করে বলতে হবে? চৈতন্য চরিতামৃতে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়ে বললেন, হেন কৃষ্ণ নাম যদি জীব লহিব তথাপি না বহে যদি প্রেময় সুধা, জানিও অপরাধ আশয় প্রচুর, কৃষ্ণের নামামৃতে বিষ না হয় বলছে, হেন কৃষ্ণ নাম যদি জীব লহে বহুবার। তুমি বাল্যকাল হতে বৃদ্ধকাল পর্যন্ত হরি কথা বলতে পারো, হরি কথা শুনতেও পারো, হরি কথা বলতে পারো, শুনতে পারো, কীর্তন করতে পারো। যদি প্রেময় অশ্রু ধারা না বিগলিত হয়,
কৃষ্ণ বলে যদি নয়ন বাড়ি না ঝরে পড়ে, যদি পারি তাহলে জানবে অপরাধ আছে অপরাধ। তাহলে তোমাকে জেনে নিতে হবে ভগবান প্রমাণ দিয়েছে এই কৃষ্ণ নাম শুনতে শুনতে, কৃষ্ণ নাম বলতে বলতে যদি নয়ন না বিগলিত হয়, নয়ন থেকে যদি অশ্রু পতিত না হয়, তাহলে তুমি জানবে তুমি বহু জন্মের অপরাধী। তাহলে তুমি জেনে নেবে তুমি বহু জন্মের অপরাধী। কেন? তোমার নয়ন তো বিগলিত হলো না। যে কৃষ্ণ নাম বললে সর্ব পাপ ধুয়ে মুছে যায়, সেই পাপ যখন ধোয়া মোছার জন্য নয়ন বিগলিত হলো না, তখন জানতে হবে নিশ্চয় আমার বহু জন্মের অপরাধী, আমার পাপ আছে ভিতরে, সেই জন্য কৃষ্ণ নামের বীজ অঙ্কুর হলো না। কৃষ্ণ নামের বীজ অঙ্কুর করিতে হলে তার নিচে আবার কলম দিয়ে পদ বর্ণনা করলেন। তার নিচে আবার কলম দিলেন বাবা। কি লিখলেন? আবার লিখলেন কি? ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জি, কোনো ভাগ্যবান জি, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ, ভক্তি মাল হয়ে সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জল করিও জয় বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি আমার পরম ব্রহ্মবান। আমার পরব্রহ্ম তাহলে আমাদের ভজনের মধ্যে আমরা হব পাপী, আবার ভজনের মধ্যে আমরা হব মহামানুষ। তাই তো বললেন বাবা, তাই তো বললেন নাকি বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হয়েছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছে এই কৃষ্ণ নাম বলতে বলতে যদি নয়ন বিগলিত হয়, যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী একবার নিজের অজান্তে যদি নয়নের অশ্রুটা যদি এই হৃদয়ে মাঝে পড়ে, তাহলে এই হৃদয়ে যত নোংরা আবর্জনা পাপ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয়। তাই সেই কৃষ্ণ নামটা আমরা বলবো কেমন করে? তাই সেই জন্য মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, এমন করে কৃষ্ণ নাম বলতে হবে গায়ের লোকগুলো যেন দাঁড়িয়ে যায় বাবা। দেখবেন যে কোনো একটা অদৃশ্য কিছু দেখলে বাবা গাটা শিখরে ওঠে না? কি বাবা শিখরে ওঠে না? গাটা শিখরে ওঠে। কিছু একটা মানে অযৌক্তিক কিছু দেখলে গাটা যেন শিখরে ওঠে, লোমগুলো দাঁড়িয়ে যায়। ঠিক লোমগুলো যেন দাঁড়িয়ে যায়, কৃষ্ণকে এমন করে স্মরণ করতে হবে যেন লোমগুলো দাঁড়িয়ে যায়। আর লোম যখন দাঁড়িয়ে যাবে নয়ন বিগলিত হবে, আর নয়ন যখন বিগলিত হবে, নয়নের জল যখন পতিত হবে, তখন হৃদয় মাঝে এসে পড়বে। আর যখন হৃদয় মাঝে পড়বে তখন